2024 সালে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করবেন সেই ভিডিওগুলি সঠিক অডিয়েন্সের কাছে যাওয়া অত্যন্ত প্রয়োজন। কারণ সেই ভিডিওগুলি যদি সঠিক অডিয়েন্সের কাছে না যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওর মধ্যে ভিউজ বাড়বে না, সাবস্ক্রাইবার বাড়বে না, এক কথায় বলতে গেলে আপনার চ্যানেলটি কখনোই কিন্তু গ্রো করবে না। তাই একটা নতুন চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের মধ্যে সমস্ত সেটিংগুলিকে ঠিক করা অত্যন্ত প্রয়োজন। তবেই কিন্তু সেই চ্যানেলের ভিডিওগুলি সঠিক অডিয়েন্সের কাছে যাবে এবং সেই চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তাই আজকের এই ভিডিওটিতে আমি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের মধ্যে কোন কোন সেটিংগুলিকে ঠিক করা খুবই দরকার সেই সেটিংগুলি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনিও যদি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। কারণ আজকের এই ভিডিওটিকে দেখলে আপনি আপনার চ্যানেলের সমস্ত সেটিংগুলিকে আপনি ঠিক করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করবেন সেই ভিডিওগুলি কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে যাবে এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ, সাবস্ক্রাইবার এবং আপনার চ্যানেলটি খুব দ্রুত কিন্তু গ্রো করবে। সেই জন্য আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বারবার অনুরোধ করছি। চলুন একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলটির মধ্যে কোন কোন সেটিংগুলিকে ঠিক করলে সেই চ্যানেলের ভিডিওগুলি সঠিক অডিয়েন্সের কাছে যাবে সেই সেটিংগুলিকে দেখে নেওয়া যাক। তো প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। তো চলুন আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে studio.youtube.com লিখে সার্চ করতে হবে। studio.youtube.com লিখে সার্চ করার পর আপনাদেরকে রাইট সাইডে ওপরে আপনাদেরকে 3 ডটের ওপর টাচ করতে হবে। 3 ডটের ওপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ডেস্কটপ সাইটটিকে আপনাদেরকে অন করে নিতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। চ্যানেলটিকে ডেস্কটপ মোডে ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে লেফট সাইডের নিচের দিকে আপনাদেরকে কাস্টমাইজেশন এই সেকশনটির ওপর আপনাকে টাচ করতে হবে। তো কাস্টমাইজেশন এই অপশনটির ওপর টাচ করার পর দুটি অপশন চলে আসবে। প্রথমেই হচ্ছে প্রোফাইল, তারপর আছে হোম ট্যাব। এই হোম ট্যাব অপশনটিকে কিন্তু নতুন কিন্তু অ্যাড করা হয়েছে। তো এখানে প্রথমেই প্রোফাইল অপশনটির মধ্যে প্রথমেই আছে ব্যানার ইমেজ। আপনার চ্যানেলের মধ্যে সুন্দর করে একটা ব্যানার তৈরি করে আপনাকে এই ব্যানার অপশনটির মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। তারপর আছে পিকচার। এই পিকচার অপশনটির মধ্যে আপনার চ্যানেলের একটি সুন্দর লোগোকে আপনাকে অ্যাড করতে হবে, যার ফলে কিন্তু অডিয়েন্সরা আপনার চ্যানেলের ব্যানার এবং লোগোটিকে দেখে খুব সহজেই কিন্তু চিনতে পারবে। সেই জন্য আপনাকে সুন্দর করে একটি ব্যানার এবং লোগোকে আপনার চ্যানেলের এই জায়গাগুলিতে কিন্তু অ্যাড করতে হবে। তারপর আছে চ্যানেলের নাম এবং হ্যান্ডেল। অনেক সময় কি হয়, চ্যানেলের নামটিকে লিখে সার্চ করলে চ্যানেলটিকে খুঁজে পাওয়া যায় না। সেই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন চ্যানেলটিকে তৈরি করার সময় চ্যানেলটির নামটিকে একটি ইউনিক নাম রাখার জন্য এবং কোনো অডিয়েন্স যখনই আপনার চ্যানেলের নামটিকে লিখে সার্চ করবেন যেন আপনার ইউটিউব চ্যানেলটি সবার উপরে থাকে। আর যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে তারপরও যদি আপনারা খুঁজে না পান তাহলে আপনারা আমার চ্যানেলের এই ভিডিওটিকে আপনারা দেখতে পারেন। এই ভিডিওটিকে দেখলে আপনি খুব সহজে আপনার চ্যানেলটিকে সার্চের প্রথমে নিয়ে আসতে পারবেন। কোনো অডিয়েন্স যদি আপনার চ্যানেলের নামটিকে লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি সবার উপরে আসবে এবং আপনার ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার চ্যানেলের হ্যান্ডেলটিকে রাখার। কারণ অনেক সময় কি হয়, চ্যানেলের নামটিকে লিখে সার্চ করলেও চ্যানেলটিকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। সেই জন্য চ্যানেলের হ্যান্ডেলটিকে যদি আপনি চ্যানেলের নাম অনুযায়ী রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের হ্যান্ডেলটিকে লিখে সার্চ করলেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু সবার উপরে আসবে। তারপর নিচে আছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন বক্সটির মধ্যে আপনারা চাইলে আপনার চ্যানেল সম্পর্কে 2-4 কথা ডেসক্রিপশন আকারে লিখতে পারেন। এই যেমন হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে আপনি কি রিলেটেড ভিডিও আপলোড করেন, কখন ভিডিও আপলোড করেন, এই সম্পর্কে আপনারা 2-4 কথা সেন্টেন্স আকারে লিখতে পারেন। তারপর আছে লিঙ্ক। আপনি চাইলে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকে এখানে অ্যাড করতে পারবেন। সাপোজ আপনি যদি আপনার ফেসবুক পেজের লিঙ্কটিকে এখানে অ্যাড করতে চান তাহলে আপনাদেরকে লিঙ্ক টাইটেল এই ঘরটির মধ্যে ফেসবুক পেজ বলে লিখতে হবে এবং তার পাশেই ইউআরএল এই ঘরটির মধ্যে ফেসবুক পেজের লিঙ্কটিকে পেস্ট করতে হবে। ঠিক একই রকমভাবে আপনারা চাইলে আপনার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কগুলিকেও এখানে অ্যাড করতে পারবেন। তার জন্য আপনাদেরকে নিচে অ্যাড লিঙ্ক এই অপশনটির ওপর টাচ করে আপনারা সেই সমস্ত লিঙ্কগুলিকে অ্যাড করতে পারবেন। তারপর আছে কন্ট্যাক্ট ইনফো, ইমেল অ্যাড্রেস। এই ঘরটির মধ্যে আপনি চাইলে আপনার একটি বিজনেস মেলকে অ্যাড করতে পারেন। সেই ইমেল অ্যাড্রেসটির মাধ্যমে যে কেউ কিন্তু আপনার সাথে খুব সহজে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে। এবং সবার শেষে আছে ভিডিও ওয়াটারমার্ক। আপনি চাইলে আপনার ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন। তো সেই ওয়াটারমার্কটিকে আপনি কখন দেখাতে চান, ভিডিওর প্রথমে দেখাতে চান নাকি ভিডিও শেষে দেখাতে চান নাকি আপনি এনি টাইম দেখাতে চান, সেই জিনিসটিকে আপনারা চাইলে এখান থেকে সেট করতে পারবেন।
তো এখান থেকে আমি এন্ড অফ ভিডিও মানে ভিডিও শেষে দেখাতে চাই, সেই অপশনটিকেই কিন্তু আমি এখানে সেট করে রেখেছি। এইরকম আপনারা চাইলেও আপনার ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন। তো এখান থেকে এই সেটিংগুলিকে করে নেওয়ার পর আপনাদেরকে ওপরের দিকে চলে আসতে হবে। ওপরের দিকে আসার পর এখানে আপনাদেরকে হোম ট্যাব এই অপশনটির ওপর আপনাকে টাচ করতে হবে। হোম ট্যাব অপশনটির ওপর টাচ করার পর এখানে প্রথমেই রয়েছে হোম ট্যাব, এটা ইনেবল করে রাখতে হবে। তারপর আছে লেআউট, এই লেআউট অপশনটির ওপর আসার পর আপনারা যদি আপনার চ্যানেলের মধ্যে কোনো ভিডিওকে টেলার হিসেবে অ্যাড করতে চান তাহলে আপনারা সেই ভিডিওটিকে এখানে টেলার হিসেবে অ্যাড করতে পারবেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টেলার হিসেবে কিন্তু একটা ভিডিওকে কিন্তু অ্যাড করে রেখেছি। ঠিক একই রকমভাবে নিচে আপনাদেরকে রিটার্নিং ভিউয়ার্স অর্থাৎ রিটার্নিং সাবস্ক্রাইবাররা কিন্তু যখনই আপনার চ্যানেলের মধ্যে আসবে তখন কিন্তু এই ভিডিওগুলিকে আপনারা দেখতে পাবে। ওকে, তো তারপর আপনাদেরকে নিচে ফর ইউ এখানে আপনাদেরকে মোর সেটিংস এই অপশনটির উপর আপনাকে টাচ করতে হবে। মোর সেটিংয়ের ওপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে এই সেকশনগুলিকে কিন্তু আপনাদেরকে অন করে রাখতে হবে। এবং তারপর আছে রিসেন্সি, এটাকে আপনারা অল কন্টেন্ট রিকমেন্ড এই অপশনটিকে আপনারা সিলেক্ট করে নিচে ডান অপশনটিতে টাচ করবেন। ওকে, তো এখান থেকে এই সেটিংগুলিকে করে নেওয়ার পর আপনাদেরকে নিচে ফিচার চ্যানেলস, আপনার যদি কোনো সেকেন্ড চ্যানেল থেকে থাকে তাহলে সেই চ্যানেলগুলিকে চাইলেও আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরও চ্যানেল আছে, সেই চ্যানেলটিকে কিন্তু আমি এখানে অ্যাড করে রেখেছি। তো এখান থেকে আপনারা যদি কোনো চ্যানেলকে অ্যাড করতে চান তাহলে আপনাদেরকে এই ফিচার চ্যানেলে অপশনটির ওপর টাচ করবেন। ওকে, এটার উপর টাচ করার পর পাশেই আপনারা 3 ডট পেয়ে যাবেন। এই 3 ডটের উপর টাচ করার পর এখান থেকে এডিট সেকশন কন্টেন্ট এটার উপর টাচ করবেন। আর তাহলেই আপনারা চাইলে এখানে খুব সহজে আপনার আরও চ্যানেলগুলিকে এখানে অ্যাড করে নিতে পারবেন। তো এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর এবার আপনাদেরকে রাইট সাইডে ওপরে আপনাদেরকে পাবলিক অপশনটির উপর টাচ করে আপনাদেরকে সেটিংগুলিকে সেভ করে দিতে হবে। তো এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর এবার আপনাদেরকে লেফট সাইডে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনাদেরকে এই সেটিং আইকনটির উপর টাচ করতে হবে। সেটিং আইকনটির উপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে 2 নম্বরের চ্যানেল সেকশনটির মধ্যে চলে আসতে হবে। চ্যানেল সেকশনটির মধ্যে আসার পর এখানে আপনারা 3টি অপশন পেয়ে যাবেন। প্রথমেই আছে বেসিক ইনফো, তারপর আছে অ্যাডভান্স সেটিংস এবং তারপর আছে ফিউচার এলিজিবিলিটি। তো এখানে প্রথমেই বেসিক ইনফো এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। এটার মধ্যে টাচ করার পর এখানে আপনারা প্রথমে কান্ট্রি অফ রেসিডেন্ট অর্থাৎ আপনি কোন কান্ট্রির মধ্যে বসবাস করেন সেই কান্ট্রিটিকে আপনাকে অবশ্যই কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে যদি আপনার বাংলাদেশ কান্ট্রি হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটিকে সিলেক্ট করবেন। ওকে, এবং তারপর নিচে আছে কিওয়ার্ড, এই ঘরটির মধ্যেই আপনার চ্যানেলের নামটিকে আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু লিখতে হবে এবং আপনি আপনার চ্যানেলের মধ্যে যে রিলেটেড ভিডিও আপলোড করেন সেই রিলেটেড কিওয়ার্ডগুলিকে আপনাকে এই ঘরটির মধ্যে আপনাকে দিতে হবে। এবং আপনারা চাইলে আপনার চ্যানেল রিলেটেড অন্য যেসব বড় বড় চ্যানেল আছে সেই সমস্ত বড় বড় চ্যানেলের নামগুলিকেও আপনারা এখানে দিতে পারেন। তো এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর তারপরে আপনাদেরকে 2 নম্বরে অ্যাডভান্স সেটিং এই অপশনটির উপর চলে আসতে হবে। অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আসার পর প্রথমেই আপনারা অডিয়েন্স এই সেকশনটির মধ্যে আসার পর প্রথমেই যদি আপনারা আপনার ভিডিওগুলিকে যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে আপনারা এখান থেকে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এই প্রথমের অপশনটিকে আপনারা সিলেক্ট করবেন। আর যদি আপনারা বড়দের জন্য ভিডিওগুলি তৈরি করে থাকেন তাহলে আপনারা 2 নম্বরে নো সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বড়দের জন্য ভিডিও তৈরি করি সেই জন্য এখানে নো সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস 2 নম্বরের অপশনটিকে কিন্তু সিলেক্ট করে রেখেছি। তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে অটোমেটিক ক্যাপশন এই বক্সটিকে আপনাদেরকে টিকমার্ক করে রাখতে হবে। তারপর আপনাদেরকে নিচে অ্যাডভার্টাইজমেন্ট এই অপশনটিকেও আপনারা টিকমার্ক করে রাখবেন এবং তারপর নিচে ক্লিপস এই অপশনটিকেও আপনারা টিকমার্ক করে রাখবেন। তো এখান থেকে সেটিংগুলিকে করে নেওয়ার পর আপনাদেরকে 3 নম্বরে ফিচার এলিজিবিলিটি এই অপশনটির মধ্যে চলে আসতে হবে। ফিচার এলিজিবিলিটির মধ্যে আসার পর এই 3টি সেটিংকে আপনাকে অবশ্যই কিন্তু ইনেবল করতে হবে। তো এই ফিচার এলিজিবিলিটির মধ্যে কিন্তু 3টে অপশন কিন্তু রয়েছে। প্রথমেই আছে স্ট্যান্ডার্ড ফিচার, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার এবং 3 নম্বর হচ্ছে অ্যাডভান্স ফিচার। তো প্রথমেই হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার। আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কন্টিনিউ ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিওগুলিকে প্লে লিস্টের মধ্যে অ্যাড করবেন তখন কিন্তু প্রথমে স্ট্যান্ডার্ড ফিচার অপশনটি কিন্তু অটোমেটিক কিন্তু ইনেবল হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার। এই অপশনটিকে ইনেবল করতে হলে আপনাকে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে ভেরিফাই করতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি 15 মিনিটের বেশি লেন্থের ভিডিওকে আপলোড করতে পারবেন। আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিতে আপনি কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন
এমনকি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম করতে পারবেন যদি আপনি আপনার ফোন নাম্বার দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে ভেরিফাই করেন। এবং 3 নম্বরে হচ্ছে অ্যাডভান্স ফিচার। এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে যদি আপনি ইনেবল না করেন তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক কিছু কিন্তু করতে পারবেন না। আর প্রথমে যে বিষয়টিকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে করতে পারবেন না সেটি হচ্ছে অ্যাপল কন্টেন্ট আইডি ক্লেম। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি কোনো রকম স্ট্রাইক এসে থাকে কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি এসে থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবের কাছে অ্যাপিল করতে পারবেন না। তারপর যেটা করতে পারবেন না সেটি হচ্ছে ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেলি। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি ডেলি লাইভ স্ট্রিম করতে পারবেন না। তারপর হচ্ছে আপলোড মোর ভিডিও ডেলি, তারপর হচ্ছে ক্রিয়েট মোর শর্ট ডেলি। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি ডেলি ভিডিও আপলোড করতে পারবেন না এবং তার সাথে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করতে পারবেন না। তারপর হচ্ছে ইনেবল লাইভ স্ট্রিম ডেলি। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমটিকে ইনেবল করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল করতে হবে। তারপর হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশান। অর্থাৎ ভিডিও ডেসক্রিপশানের মধ্যে যদি আপনি কোনো রকম লিঙ্ক প্রোভাইড করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল করতে হবে। এবং তারপর হচ্ছে টেক্সট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেল। অর্থাৎ এই কিছুদিন আগে ইউটিউবের তরফ থেকে একটি আপডেটকে নিয়ে আসা হয়েছে যে একটি ভিডিওতে 3টি থাম্বনেল অ্যাড করার আপডেটটিকে যদি আপনি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল করতে হবে। এবং সবার শেষে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে এলিজিবিলিটি টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখন সেই অ্যাপ্লাই করার অপশনটিকেই আপনি পাবেন না যদি আপনি এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে ইনেবল না করেন। সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল করতেই হবে। আর এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে ইনেবল করার জন্য আপনারা চাইলে ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে কমপ্লিট করতে পারেন, ভ্যালিড আইডির মাধ্যমেও আপনারা কমপ্লিট করতে পারেন, কিংবা চ্যানেল হিস্টোরি মানে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যদি কন্টিনিউ 2 থেকে 3 মাস ভিডিও আপলোড করেন তাহলেই কিন্তু চ্যানেল হিস্টোরির মাধ্যমে কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটি কিন্তু ইনেবল হয়ে যাবে। আর এই সমস্ত সেটিংগুলিকে করে নেওয়ার পর আপনাদেরকে নিচে সেভ অপশনটির ওপর টাচ করে সেভ করে দিতে হবে। তো একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর এই সেটিংগুলিকে যদি আপনি এখনও ঠিক না করে থাকেন তাহলে আগে এই সেটিংগুলিকে ঠিক করুন, তারপর আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করুন। দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করবেন সেই ভিডিওগুলি সঠিক অডিয়েন্সের কাছে যাচ্ছে এবং আপনার ইউটিউব চ্যানেলটি দ্রুত কিন্তু গ্রো করছে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।